ফরজ সালাতের পরে আমরা কোন কোন আমল করব সুন্নাহসম্মত? ফরজ সালাতের পরে নবীজি বিশ্বনবী আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যে আমলগুলো করতেন, তিনি সালাম ফিরিয়ে সাথে সাথে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং কোন বর্ণনা কিন্তু শুরুতে আল্লাহু আকবারের কথা এসেছে, কোন বর্ণনা এসেছে আল্লাহু আকবার শুরুতে, এরপর 3 বার ইস্তিগফার। 3 বার ইস্তিগফার, আল্লাহ আমি আপনার কাছে সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ মানে হলো আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে আমি ক্ষমা চাই। অর্থাৎ নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। জি জি জি। এরপরে আয়াতুল কুরসি পড়ার কথা আছে। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে আয়াতুল কুরসিটা আছে, এটা হলো কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং এটার মধ্যে ইসমে আজম আছে। অনেক মুফাসসিরিন কেন বলেছেন এই আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। এই আয়াতুল কুরসি কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ে, যে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ইল্লাল মাউত মানে মৃত্যু শুধু জান্নাতে যাওয়ার জন্য বাধা, তার জন্য মানে মৃত্যু সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম, ফরজ সালাতের পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 3 কুল পড়তেন। জি, 3 তাসবিহগুলো রয়েছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়তেন। আরো বিভিন্ন মাসতুন দোয়া আল্লাহ রাসূল প্রত্যেক ফরজ সালাতের পরে পড়তেন। দীর্ঘ সময় নিয়ে পড়তেন। এখনো আমরা যদি মক্কা মদিনায় দেখি, মক্কা মদিনার ইমাম সাহেবগণ ফরজ সালাতের পরে মুসল্লিদের দিকে ফিরে এই দোয়াগুলো তারা কিন্তু পড়েন। এই প্র্যাকটিসটা আমাদের দেশে হওয়া উচিত, নিঃসন্দেহে।